রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনের ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ভবনটিতে প্লাস্টিক, গার্মেন্টস, ফুটওয়্যার, চামড়াসহ পাঁচমিশালি দাহ্য, অতি দাহ্য পদার্থের গোডাউন ও প্রতিষ্ঠান ছিল। তবে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। আশেপাশের বিদ্যুতের তার ও ট্রান্সমিটারের কারণে উচ্চ সিঁড়িসহ আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায়নি। বেলা 2:15টার দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে আগুন লেগেছে হাজারীবাগের ট্যানারি কাঁচাবাজার এলাকার একটি গুদামে। একে একে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আসে আগুন নেভাতে, কিন্তু ভবনের চারপাশ ঘিরে বিদ্যুতের তার এবং ট্রান্সমিটার থাকায় এবং পিছন দিক দিয়ে যেতে না পারায় বেগ পেতে হয় দমকল কর্মীদের। বাধ্য হয়ে মাস্ক সহ নিরাপত্তা সামগ্রী পরে ভেতরে ঢুকতে হয় ফায়ার কর্মীদের। আগুনের উৎসস্থান 5 তলায় উঠে চালায় নেভানোর কাজ। আগুন লাগছে 6 তলায়, এখানে আমার মধুর কার গোডাউন আছে একটা, তারপরে নিচে আছে দোতলার প্লাস্টিক নানা কিছু কিন্তু তৈরি করে আর কি আমাদের এখানে। নিচে তখন উৎসুক মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ, র্যাব। নামাজ পড়া কেবল উপরে গেছি, উপরে যাওয়ার পরে দেখি যে ধোঁয়া, প্রচণ্ড ধোঁয়া। স্থানীয়রা জানায় প্লাস্টিকের বিভিন্ন মালামাল, জুতা তৈরি, পোশাকের লেদার সহ নানা দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। উপরে আপনার জুতার ফ্যাক্টরি ছিল, প্লাস্টিকের ফ্যাক্টরি আছে, তারপর আপনার কাপড়ের ফ্যাক্টরি আছে, অনেক বিভিন্ন ইয়ে আছে। ফুটওয়্যার আপনার অনেকগুলো ফ্যাক্টরি। ফায়ার সার্ভিস আন্তরিকভাবে চেষ্টা চালালে ক্ষয়ক্ষতি আরও কমানো যেত দাবি কারখানা মালিকদের। ফায়ার সার্ভিস কল করছি, কল করার পরে ফায়ার সার্ভিস আসার পরে আস্তে আস্তে আগুন আরও বেশি বাইরে গেছে, মোটামুটি কন্ট্রোলের বাইরে 2টা ফ্লোরে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নেভানোর চেষ্টার মধ্যেই দফায় দফায় বাড়তে থাকে আগুন। প্রায় 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পরিচালক জানান, সক্ষমতার পুরোটুকু ব্যবহারই করতে পারেনি ফায়ার সার্ভিস। আমাদের একটা পদ্ধতি রয়েছে, আমরা প্রথমে পরামর্শ দেই, তারপরে আমরা নোটিশ দেই। নোটিশ দেওয়ার পরে আমরা এই নোটিশ আবার বিভিন্ন জায়গায় অনুলিপি দেওয়া হয় এবং ওনাকে বারংবার বলা হয়েছে, এবং এটা যতটুকু গাফিলতি হতে পারে এটা সেই মালিকের এন্ডে হতে পারে। ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে নিশ্চিত করেন তিনি। এই বিল্ডিংটা আমার মনে হয় জরাজীর্ণ, পুরাতন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এই বিল্ডিংয়ে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। আমার এখানকার যে ইন্সপেক্টর, উনি অলরেডি বলেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে, এবং এর আগের ইন্সপেক্টরও বলেছেন নোটিশ দেওয়া হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠনের কথাও জানান এই কর্মকর্তা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।